দেখুন, আমরা কিন্তু নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু বর্তমান যে সিচুয়েশন এবং বর্তমান যে পরিস্থিতি সেটিতে আমরা যেটি লক্ষ্য করে দেখছি যে এখানে ক্ষমতার একটি পালাবদল আপনার এবং ক্ষমতার ভারসাম্য সেটি কিন্তু এখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কেননা ইতিমধ্যেই আমরা গত 2 দিনে যে কিছু পরিস্থিতি দেখেছি যেটি ইলেকট্রনিক মিডিয়ায়, সেটি আসলে কতটা নিন্দনীয় এবং কতটা আসলে একটি জাতির ভারসাম্য রক্ষা করবে, সেই বিষয়গুলো আমার মনে হয় দেশের অনেক প্রবীণ ব্যক্তিত্বই কিন্তু বুঝতে পেরেছেন। কেননা তাদেরই উপর এখন সেই আঘাতগুলো গিয়ে কিন্তু পড়ছে। কিন্তু এর জন্য আমরা আসলে দায় কাকে দিতে পারি এবং কাকে করতে পারি? আজকে আমরা যেটি দেখছি এবং যেটি ভাবলাম এবং যেটি আগামীতে হবে, সেটি কি আসলে একটি শোভনীয় হবে না শুভকর হবে? এই জাতির কি আসলে ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না? আমরা এই যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম মধ্য দিয়ে এত হাজার হাজার মানুষ শহীদ হলো, এত হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করলো, এত হাজার হাজার মানুষ তারা কারাবরণ করলো, এখনো সেই ক্ষমতার ভারসাম্য কিন্তু আমরা দেখছি সেটি কিন্তু ক্রমশ কিন্তু বৃদ্ধি পেয়ে চলছে। আজকে সেই জায়গা থেকে আমরা কখন কিভাবে ফিরে আসব, কিভাবে আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটি চালু করব এবং প্রতিটি দেশের নাগরিক হিসেবে আমরা সেই গণতন্ত্র ফিরে পাব, আজকে সেই বিষয়গুলো কিন্তু আমাদের প্রতিটি মানুষের হৃদয়ে আজকে দাগা দিচ্ছে। আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমরা অনেক বিষয়ে আমরা থেমে থেকেছি, আমরা দেখেছি। এটি বলতে পারেন বিশেষ করে এই জাতির উপর এবং দেশের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের উপরে একটি চাপ সৃষ্টি, যাদের বাক স্বাধীনতাকে কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। এখন আপনি মত প্রকাশ করতে যাবেন, আপনি সেই মত কিন্তু এখনো সেই প্রকাশ করতে পারছেন না। আমরা নীতি কথার সেই কথাগুলো অনেকবার শুনেছি এবং অনেক দেখেছি, কিন্তু পরিবর্তন হয়নি। এই জাতির মুক্তি কিসে এবং জাতির মুক্তি কি করলে জাতির মুক্তি আসবে, সেটি বিশেষ করে আমার যেটি মনে হয় যে আজকে যারা আমাদের নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা ভাবনায় থাকেন, তাদের আসলে খোলাসা করে দিতে হবে এবং প্রকাশ করে দিতে হবে আপনারা এটি করলে হয়তো আপনাদের মুক্তি আসবে। একটি অস্থিরতা, একটি রাজনীতি, একটি প্রতিহিংসা ক্রমশ আমরা বেড়েই চলছে, এটি দেখছি। এটি কিন্তু আসলে হবার কথা ছিল না। আজকে বাংলাদেশের যে বেকারত্ব, বাংলাদেশের যে কর্মহীন মানুষ, বিশেষ করে পোশাক শিল্প সহ বেশ কিছু সেক্টরে আমরা দেখেছি সেখানে মানুষ মানব শূন্য হয়ে পড়ছে। শ্রম শক্তির উপর ক্রমশ একটি ধস নামার একটি চিন্তা এবং একটি ভাবনা এবং একটি নীলনকশা, সেটি কিন্তু ক্রমশ বাস্তবায়ন হতে চলছে। আপনারা কি করবেন? এটাই কি বিপ্লব? এটাই কি গণ অভ্যুত্থান? যেখানে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে, যেখানে মুক্তিযোদ্ধাদের হেয়পূর্ণ করা হবে, যেখানে স্বাধীনতাকে
স্বীকার করা হবে, যেখানে স্বাধীনতার মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করা হবে, যেখানে দেশের রাজনীতিকে কলঙ্কিত করা হবে। আজকে এর জন্য কিন্তু যারা শ্রম দিয়ে খায় তারা কিন্তু দায়ী নয়। সেই তাঁতি জেলে ধোপা তারা কিন্তু দায়ী নয়, সেই কৃষক তারা কিন্তু দায়ী নয়, সেই দিনমজুর ভূমিহীন তারা কিন্তু দায়ী নয়, সেই শ্রমিক তারা কিন্তু দায়ী নয়। তাহলে দায় কারা? এই দেশের শিক্ষিত সমাজ, একটি শিক্ষিত জাতি, একটি শিক্ষিত মানুষ। কিন্তু তারা আমাদের পরিবর্তনের পরিবর্তে তারা নিজেরাই পরিবর্তনের লক্ষ্য হাতে নিয়েছে। আর সেই কারণে প্রতিনিয়ত আমাদের যে স্বাধীনতা, যে গণতান্ত্রিক অধিকার, সেটি কেড়ে নেওয়া হচ্ছে। হয়তো এই দিন আর বেশি দিন থাকবে না, হয়তো আগামীতে আবার সংঘর্ষের আমরা একটি মূল লক্ষ্য দেখছি। সেটি হয়তো অতি নিহত সামনে আসবে, কিন্তু কখন কোথা থেকে আসবে সেটি আমরা বলতে পারছি না। তবে এটির জন্য আমার যেটি মনে হয়, দেশের শ্রমজীবী মানুষের সচেতন হয়ে থাকা উত্তম বলে এটি আমার বিশ্বাস হয়। সকলকে ধন্যবাদ।